উচ্চের মতো আওয়াজ দেওয়া লাগবে, মর্দে মুজাহিদের মতো মর্দে মুজাহিদ আওয়াজ দেওয়ার মানসিকতা কার কার সালাম ঘুরে ঢেলে দিয়ে দাও। কষ্ট দিলাম, কিছুক্ষণ আলোচনা চলবে চলবে বাবা, চলবে ইনশাআল্লাহ। পড়েন, কেবলমাত্র আল্লাহর রাজি আর খুশির জন্য আলোচনা করব আর শুনবো ইনশাআল্লাহ। পড়েন, এই নিয়ত ব্যতীত অন্য কোন যে না বক্তায় তো ভালোই টান মারে গো, বক্তার তো সুর গাত ভালোই লাগে, এই নিয়তে যদি বসে থাকেন মুসলমান, আমি বক্তাকে রাজি আর খুশি করার জন্য, কমিটিকে খুশি করার জন্য এই আমল নামার মধ্যে নেকি বিন্দু পরিমাণ হবে না, আমল নামায় ছোট শিরকের গুনাহ হবে। দলিল আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر قالوا وما الشرك الأصغر يا رسول الله قال الرياء أو كما قال عليه الصلاة والسلام। জমিনের মধ্যে বান্দা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, যা কিছু করবে রবের সন্তুষ্টির জন্য যদি না হয়, অন্য কোন মাকসাদ যদি থাকে, ওই ইবাদতের দ্বারা আমলনামায় নেকি হবে না, আমলনামায় ছোট শিরকের গুনাহ লেখা হবে। নাউজুবিল্লাহ বলে। তাহলে আমরা বয়ান করব, বয়ান শুনবো কেবলমাত্র কার সন্তুষ্টির জন্য? শাহাদাত আঙ্গুল উঁচু করে দেখায়, দেখেন কার সন্তুষ্টির জন্য বয়ান শুনবো, বয়ান করব কেবলমাত্র কার জন্য? ওই আল্লাহর নাম একবার আওয়াজ দিয়ে বলে আল্লাহ মাফ করে দেন। আমিন পড়ে চিল্লায় পড়েন আমিন। প্রিয় ভাই, বলতেছিলাম একবার সুবহানাল্লাহ বললে রব্বুল আলামিন জান্নাতের মধ্যে বড় একটি গাছ লাগায় দিবেন। এত বড় গাছ লাগবে জান্নাতের মধ্যে, আরবের দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর দৌড়ায় ওই গাছের ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। আর জমিনের মধ্যে আর ওই আখিরাতের সময় কি এক? চিল্লা বলেন, দুনিয়ার 50,000 বছর আর আখিরাতের কেবলমাত্র একদিন। আল্লাহু আকবার বলেন, আর চিল্লা বলেন আল্লাহু আকবার। এজন্য একবার যদি সুবহানাল্লাহ বলার কারণে এত নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দান করে জমিনের মধ্যে, তাহলে আমি কেন সুবহানাল্লাহ বলবো না? সুতরাং বলবো, আমি যখন বলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, একটা জবান বন্ধ করবেন না, প্রত্যেকটি জবান থেকে বলা যাবে তো ইনশাআল্লাহ, বলা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও, চিল্লায় পড়ি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি করে, সুন্দর ঠোঁট দিয়ে তাবাচ্ছুম করে যখন হাসতেন, তাবাচ্ছুম মানে মুস্কি হাসা, তাবাচ্ছুম মানে কি? মুস্কি হাসা। এমন করে যখন হাসতেন, দূর থেকে মনে হতো পৃথিবীতে মনে হয় একসঙ্গে বিজলি চমকাচ্ছে। সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এটা তো নবী জমিনের মধ্যে আসার পরে মায়ের গর্ভে থাকা অবস্থায় কি হয়েছে জানেন? এটা একটু বলি, বলবো মার গর্ভে থাকা কি অবস্থা হয়েছে এটা বলবো। নবীজি দুনিয়াতে আসার পূর্বেই নবীজির পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায়, ঠিক না ঠিক? দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বিধবা মা আমেনা, নবীজির মা স্বামীর বিধবা হয়ে গেলেন, ঠিক না ঠিক? আব্দুল মুত্তালিব নবীজির দাদা। হঠাৎ করে মক্কা নগরীর মানুষ, এই যে আমার বন্ধু হাজী সাহেব মানুষ, আলেম হাফেজ এবং এক মাদ্রাসার বিশিষ্ট মুহতামিম, যেমন আমার বন্ধুর সঙ্গে আমি অনেক সময় কানাকানি করে কথা বলি, যেটা গোপন কথাগুলো আছে, ঠিক না ঠিক? হ্যাঁ, বাইয়ে বাবির লগে গোপন কথা কয় না, কয় না কথা কয় না। অনেক সময় বউরে ডাইহা লইয়া কানে কানে পোলাফানের সামনে কানাকানি কথা কয়, কি লেখা বলে কি গোপন কথা, পোলাফানে শুনলে ঝামেলা লাগবে। হয় না, হয় না? কানাকানি কথা হয় না বাবা? হয়। একজন একজনকে কানাকানি করতেছে, আরে আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, মুত্তালিবের বেটার বউ পারফিউম সেন্ট মেরে মেরে জমিনের মধ্যে মক্কার শহর দিয়ে অলিতে গলিতে ঘুরে বেড়ায়। এটা তো দৃষ্টিনন্দী, এটা তো দৃষ্টিকটু দেখায়, এটা মানুষের খারাপ বলে। এদিকে দেখান মুসলমান, এটা তো খারাপ দেখায়, খারাপ শোনা যায়।
এটা বন্ধ করতে হবে। এলাকার মানুষ কানাঘুষা শুরু করলো, স্বামী নাই, পারফিউম সেন্ট মেরে মেরে আব্দুল মুত্তালিবের বেটার বউ কোথায় যায়? এটা খারাপ দেখায় না? মুসলমান আমাদের দৃষ্টিতে মনে হয় খারাপ না। বলে কি, স্বামীর সামনে, মা বোন কান লাগান, বোঝানোর জন্য বলি, কষ্ট নেন না। আজকে আমাদের বিবিরা, আমাদের মায়েরা বোনেরা কি করে জানেন? স্বামীর সামনে যত রকম পারফিউম সেন্ট ইত্যাদি ইত্যাদি যত সুগন্ধি আছে সব মেরে স্বামীর সামনে যান, কিন্তু সুন্নতে খাতনার অনুষ্ঠান, বিয়ে বাড়ির অনুষ্ঠানে আপনি মা, আপনি বোন, আপনি বউ পারফিউম লাগাইয়া অন্য মানুষের সামনে যাইতে পারবেন? এটা শরীয়তে নিষেধ। শরীয়তে নিষেধ আছে। কিন্তু আজকে বাগান দেখবেন কি, স্বামীর সামনে কাজ মাজ কইরা আত্ম কোন রকম দুইলে দয় না দুইলে না দয়, শরীরে গন্ধ দুর্গন্ধ থাকা যায় না, স্বামী এরপরে অন্য দিক ফিরা ঘুমায় থাকে, তুই কারে বিয়া করলাম রে, জীবন নেই তামা বানাই লিয়েছি, কথা ঠিক নেবে ঠিক। এই বউডাই আবার অন্যর বাড়িতে বিয়ে শাদীর অনুষ্ঠানে যাইতে লাগলে দেখবেন যত রকম নতুন শাড়ি গয়না মাইনা আছে, পারফিউম আছে, সব লাগাইয়া অনুষ্ঠানে নিজেকে উপস্থাপন করে। নাউজুবিল্লাহ বলবেন না? বাবন মাসালা শুনেন, একমাত্র স্বামী ছাড়া অনেক সাজুগুজু আছে যা অন্য মানুষের সামনে আপনি করতে পারবেন না। সুতরাং এলাকায় বের হবেন, আপনি পারফিউম সেন্ট মেরে বের হওয়ার সুযোগ নেই, শরীয়ত আপনাকে অধিকার দেয় নাই। পারফিউম যেমনি সামনে সাজুগুজু করবেন কেবলমাত্র আপনার স্বামীর জন্য। এই হুকুম কে দিয়েছেন? চিল্লায় বলতে হবে কে? আজকে জমানা উল্টা না রে ভাই, জমানা উল্টা। স্বামীর সামনে যেমনে হেমনে, স্বামী কয় বগো তোমার না সুন্দর দিয়ে একটা শাড়ি কিনা দিছিলাম, শাড়িটা পরলা না? পরমু সময় আইলে। বলে স্বামীর সামনে না, বলে কার সামনে? বলে ওই নন্দার জামাইটা যেদিনকে আইবো বাড়িতে বেড়াইতে, ওই দিন নন্দার স্বামীর সামনে পরবো। ননদের স্বামীর সামনে আপনার বউ মানে বাড়ির বেটার বউ যাওয়া জায়েজ না না জায়েজ? কথা বলেন আরো জোরে, পিছন থেকে আওয়াজ দেন না। জায়েজ না না জায়েজ? না জায়েজ। বলে কি, দেবরটা বিদেশে নাইতেছে, এর সামনে তো ছিড়ামিরা ফুইরা যাওয়া যেত না, দুর্গন্ধওয়ালা শরীর নিয়ে যাওয়া যাবে না, একটু পারফিউম সুন্দর কাপড় চোপড় নতুন জামা কাপড় পরে যাইতে হবে। মুসলমান স্বামীর সামনে যায় না, দেবরের সামনে যায়, ঠিক না বে ঠিক? এবার আওয়াজ দিয়া মুসলমানের সুরে বলবেন, দেবরের সামনে ভাবের দেখা সাক্ষাৎ জায়েজ না না জায়েজ? আরো জোরে, আরো জোরে কম না জায়েজ। কিন্তু সমাজের রীতিনীতি কি কেমন হয়ে গেল, এইটাই বেশি, কালচার উল্টা গেছে, ঠিক না বেঠিক? চিল্লায় বলে মুসলমান গান লাগাইতে থাকে। আমিনা সুগন্ধি মেরে মক্কা নগরীর মধ্যে বের হয় কেন? মানুষ কানা ঘোষা শুরু করে দিল। মানুষের চিন্তা ভাবনা নেগেটিভ টেন্ডেন্সি। মুত্তালিবের বেটার বউ, আব্দুল্লাহর বউ পারফিউম মেরে মেরে বের হয়, কারণটা কি? মুত্তালিবের স্ত্রী আব্দুল মুত্তালিবের কাছে একদিন বলল, শুনছো আমাদের বেটার বউ নিয়ে সমাজের মধ্যে কটু কথা শুরু হয়ে গেছে। বলে আমিও তো শুনছি। বলে তাইলে থামাই দাও না কেন? বলে চলো যাই দুইজনে মিলে বলি। দুইজনে মিলে বলতে গেল, ও মা, যৌবন থাকতেই তুমি স্বামীর বিধবা হয়ে গেল গো মা, তোমার গর্ভে আমাদের বংশের প্রদীপ আসবে জমিনের মধ্যে, তোমার গর্ভে আমার সন্তান আব্দুল্লাহর সন্তান, তুমি কেন পারফিউম সেন্ট সুগন্ধি মেরে মেরে মক্কা নগরের মধ্যে বের হয়ে যাও? বেটার বউ আল্লাহ নবীর মা মেনা কোনো কথার জবাব দেয় না। শ্বশুর শাশুড়ি সামনে দাঁড়ায় যখন এমন কথা বলতে লাগলো, জবানে দেয় না। বলে মা গো আপনি একটু দাঁড়ান, আপনার কথার জবাব আপনি এমনিতে পেয়ে যাবেন। বলে কেমনে পেয়ে যাবেন? আল্লাহ নবীর মা গর্ভে থাকা অবস্থায় আমেনা তাদের সামনে, শ্বশুর শাশুড়ির সামনে মুখ থেকে একটু থুতু জমিনের মধ্যে ফেললেন, দেখতে করলেন। সঙ্গে সঙ্গে কিতাবের মধ্যে লেখছে, মুসলমান
আমেনার থুতু জমিনের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে থুতু থেকে কেমন যেন মিশক আম্বরের চাইতেও বেশি সুঘ্রাণ ছড়ায়া গেছি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমেনা এবার ডাক ডাক মালা, এ মা আজকে থুতুর মধ্যে তুমি সুঘ্রাণ পাও, কিন্তু এটাই শেষ নয় গো মা, এটাই শেষ নয়। বলে আরো কি আছে? আমার ডাক দেখো বাবা, আমি যে ওয়াশরুমে প্রাকৃতিক ডাকে সারা দেওয়ার জন্য যে রুমটাকে ব্যবহার করে বাবা, আমি যেই রুমের মধ্যে যে বাথরুমের মধ্যে গোসল করি, ওই বাথরুমের মধ্যে কেমন যেন সুঘ্রাণ ছড়ায়া যায়। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। বাবা শুধু তাই নয়, ও মা তুমি শোনো, তুমি শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি যখন জমিনের মধ্যে বের হই গো মা, বাড়ি থেকে যখন একটু বাইরে যাওয়ার জন্য বের হয়ে যাই, ও মা জানোনি মক্কা নগরী উত্তপ্ত বলগণময় মরুভূমির প্রান্তরে এলাকা, এ মা রুম থেকে যখন বের হয়ে যায় মানুষ, অন্য মানুষগুলা খালি পায়ে বের হইতে পারে না, কিন্তু মা জানোনি আমি যখন জমিনের মধ্যে আমি না বের হয়ে যাই, মাগো আমি পায়ের স্যান্ডেল ছাড়া যদি পাড়া দিয়া থাকি, ও মা গরম লাগে না, আরামদায়ক ঠান্ডা বালু হয়ে যায়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ডাক দেবে মারা, এ মা আমি যখন রুম থেকে জমিনের মধ্যে বের হয়ে যাই, আশেপাশে দেয়াল থেকে আওয়াজ আসে, আমি না তোমাকে সালাম, তোমার পেটে তো জাগালের বাচ্চা। তোমার পেটে কে? দো জাহানের বাচ্চা। মা আমাকে ঘরের ওয়াল পর্যন্ত সালাম দিয়ে তো আমি না তোমাকে সালাম, তোমার পেটে দো জাহানের বাচ্চা। আমি না আবার ডাক দেখো মা, আমি যখন কূপের থেকে পানি আনার জন্য যাই মা, পানির পাত্র নিয়ে যখন আমি কূপের কিনারায় চলে যাই গো, আমি যাওয়া পর্যন্ত মক্কা নগরের আশেপাশের মহিলারা অপেক্ষমান দাঁড়ায় থাকে, আমি কখন যাব তখন তারা পানি তুলবে, কূপের থেকে পানি তুলবে বলে তরজমা কি কারণটা কি? আমি না ডাক দেয়া কয় মা আমি যখন কূপের কিনারায় যাই, যাওয়ার সাথে সাথে কূপের পানি আর নিচে থাকে না মা, আমি যাওয়ার সঙ্গে সঙ্গে নিচের পানিগুলো উতলাইয়া কূপের উপরের কিনারায় চলে আসে, পানি তুলতে বড় সহজ হয়ে যায়। পানির কলকল আওয়াজ দিয়া বুঝাইতে চায়, আমি না তুমি কেন পানির জন্য এসেছো, তুমি বললেই তো আমরা পানি তোমার বাড়িতে পাত্র দিয়া ভরে দিয়ে আসতাম। বউর খেতার তলে দিয়ে কোন সুবহানাল্লাহ, পিছনের যুবকরা সুবহানাল্লাহ জোরে কও, ভাইয়ারা জোরে কও, হাত জায়গায় কও সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? চলবে চলবে। আমি না ডাক দেখো মা, পানির কলকল আওয়াজে বুঝায় আমাকে, আমি না তুমি কেন আসছো, বললেই তো আমরা পানি তোমার বাড়িতে পাত্রের মধ্যে চলে যাইতাম। মেয়েরা কেন দাঁড়াই থাকে? মেয়েরা কেন দাঁড়াই থাকে? আমি না মেয়েদেরকে জিজ্ঞাসা করে, বোন তোমরা পানি না নিয়ে কেন দাঁড়িয়ে থাকো আমার জন্য? বলে বোন তুমি যখন আসো আমরা উপলব্ধি করেছি তুমি আসার সঙ্গে সঙ্গে কূপের নিচের পানিগুলো উপরের দিকে চলে আসে, তুলতে আমাদের বড় সহজ হয়ে যায়। বোন তুমি আগেই পানি নিয়ে চলে যেও না, একটু দাঁড়াও না বোন, একটু দাঁড়িয়ে যাও, তুমি একটু দাঁড়াও, আমরা পানিগুলো নিয়ে চলে যাই সহজে, এরপরে তুমি পানিগুলো নিও না। সুবহানাল্লাহ। إمام الأولين الآخرين وصدق رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر مدبود فخر الأولين شد وجوداش رحمة للعالمين مسجد
শুধু হামারা এ জমিন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমেনা বলে, মা আমার শরীর থেকে ঘ্রাণ ছড়িয়ে যায়, মক্কা নগরীর মোহিত হয়ে যায়। মা আমি কোনো পারফিউম ব্যবহার করি না, আমার শরীর থেকে ঘ্রাণ ছড়ায় যায় একমাত্র কারণ আমার পেটের মধ্যে দো জাহানের বাদশা নবী আছে। আরো জোরে, আরো জোরে। খুশি না বাজার? চিল্লা বলেন, খুশি না বাজার? জানেন জমিনের মধ্যে হুজুররা ওইখানে কেন এখানে আসে? ওলামায়ে কেরামের তো সম্মান আল্লাহ দিয়েছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ঠিক না ঠিক? ওলামায়ে কেরাম যারা আছেন আমার কাছে চলে আসেন। ওলামায়ে কেরাম ছাড়া মজা বয়ান করতে ভালো লাগে না। প্রিয় ভাইরা আমার, কান লাগায় শুনতে থাকুন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অগণিত ফেরেশতা, রহমতের ফেরেশতা সাজাইছে। ঠিক না ঠিক? কথা কয় না। গণনা করে শেষ করা যাবে? চিল্লা বলেন, শেষ করা যাবে? শেষ করা যাবে না। এই ফেরেশতাদের কি প্রত্যেকটি ফেরেশতাকে এক একটা দায়িত্বের মধ্যে নিয়োজিত রেখেছেন আমার আপনার রব আল্লাহ। ঠিক না ঠিক? এই ফেরেশতারা জমিনের মধ্যে, আসমানের উপরে সকল দায়িত্ব থেকে একদিন ছুটি পাইছিলেন। কয়দিন? জোরে বলেন, কয়দিন? কয়দিন? একদিন। কোনো কাজ কাম নাই, শুধু ডান্স আর ডান্স। কেমন আনন্দ, আরাম, উল্লসিত জীবন যাপন, কেমন যেন একটি আনন্দ ঘন মুহূর্ত। এই যে সামনে আসতেছে না, না না নাচানাচি শুরু হয়ে যাবে 14ই ফেব্রুয়ারি। যুবক বন্ধু যাস না ভাই, তোর পা দুটা ধরলাম ভাই, যাস না। ওই দিন শবে বরাত। ওই দিন কি? লাইলাতুল বরাত, ভাগ্য রজনীর রাত। কিসের রাত? হামিমুল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, ইন্না কুন্না মুনদিরিন। ওই দিন বরকতময় রাত আমার আপনার জন্য লিটিসফুট নিয়ামত, গুনাহ মাফ নেওয়ার একটি সুযোগ, একটি প্রয়াস রবের পক্ষ থেকে আমাকে আপনাকে উপহার দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ওই দিনটাকে নগ্নতা দিয়ে, নগ্নতা দিয়ে জীবন ব্যবস্থাকে জাহান্নামের দিকে নিয়ে যাবেন না যুবক বন্ধু আমার। আসুন ওই দিনটাকে পরিপূর্ণভাবে, প্রত্যেক দিনই তো আমি আল্লাহর গোলামি করব নিয়ত করে, কিন্তু বিশেষ একটি রাত পেয়েছি, আল্লাহ যেন সকল গুনাহ মাফ করে দেয়। আমরা আল্লাহর কাছে রোনাজারি করতে পারবো না? পারবো না? চিল্লায় বলেন, পারবো কি পারবো না? মুসলমান ভাইরা নেই আমার কাল লাগাও, বলতেছিলাম জমিনের মধ্যে দায়িত্বশীল ফেরেশতা, আসমানের উপরে দায়িত্বশীল ফেরেশতা একদিন ছুটি পেয়েছে। শুধু আনন্দ আনন্দ। আমি বলছিলাম ডান্স করতেছিল, গান বাজনা করতেছিল। আমরা যেই গান বাজনা করি, আমরা যেই ডান্স করে করে দেখি, এইগুলা নয়, এইগুলা নয়। আল্লাহর কোরআনে বর্ণনা আছে, হাদিসের কিতাবের মধ্যে লেখছে, জান্নাতের মধ্যে গাছের পাতাগুলো এমন করে নড়াচড়া করবে, বলে মানুষগুলা জান্নাতের মধ্যে হেলে দুলে আল্লাহর শান গান গাইতে শুরু করে দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জান্নাতের মধ্যে গান হবে, ডান্স হবে। দেখবো না? দেখবো না? ইনশাআল্লাহ পড়েন, ইনশাআল্লাহ পড়েন। দুনিয়াতে দেখলে জান্নাতে দেখা যাবে না, দুনিয়াতে বাদ দেন, জান্নাতে গিয়ে দেখবেন। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, কোন দিন ছুটি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়েছে জানেননি? যেদিন তো জাহানের বাচ্চা নবী মার গর্ভ থেকে জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়েছিলেন। ভৌগোলিক ভাবে দেখছেন আপনারা, শিক্ষিত সমাজ এখানে অনেকে আছেন, আলহামদুলিল্লাহ, এডুকেটেড পারসন। এক সাগরের মোহনা আরেক সাগরের মোহনার সঙ্গে মিলে না। ঠিক না? মিলে কি?
মিলে না। এক সাগরের মোহনা আর এক সাগরের সঙ্গে মিলে না। একদিন মিলছিল, কোন দিন জানেন? যেদিন দুনিয়ার জমিনে পদার্পণ করেছে দো জাহানের বাদশা নবী। আর জোরে বলে, লবণাক্ত পানি আর মিঠা পানি এক হয়ে গিয়ে এক পানি এক মোহনা আরেক মোহনাকে বলে, ডান্স করে করে বলে, শুনছো নাকি জমিনের মধ্যে এসেছে দো জাহানের বাদশা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক মোহনাকে আরেক মোহনাকে স্বাগতম জানায়, আসো মিলে যায়, এসেছে জমিনের মধ্যে দো জাহানের বাদশা নবী। এই হলো নবী পেটে থাকা অবস্থায়। এই পেটের মধ্যে থাকা অবস্থায় যদি বয়ান করি, রাত্র ফুরিয়ে যাবে, আবার দিন আসবে, আবার রাত আসবে, এরপরও শেষ করা যাবে। বলতেছিলাম মুসলমান, আল্লাহ নবী মুস্কি করে যখন আসতেন, পৃথিবীতে মনে হয় একসঙ্গে বিজলি চমকাচ্ছে, সুবহানাল্লাহ বলেন। নবীজির ঠোঁটের কালার হলো এমন কালার, এক একটা গোলাপ ফুলের পাপড়ি যেমন কালার, নবীজির ঠোঁটের কালার ছিল ওই রকম। মুসলমান, নবীজি ঘামান্ত শরীর নিয়ে হুজরা খানার মধ্যে যখন পদার্পণ করতেন, উম্মাহাতুল মুমিনিন, আমাদের মায়েরা যারা ছিলেন, নবীজির বিবি যারা ছিলেন, এরা যখন কি করত, নবীজির শরীর থেকে ঘাম মুছে ফেলে দিতেন না, শিশি বোতলের মধ্যে ভরে রাখতেন। মুসলমান ভাইরা আমার, পুরুষ মানুষগুলো যখন জমিনের মধ্যে ছড়ায় যায়, কোনো ঈদ বা কোনো অনুষ্ঠানের জন্য যায়, বের হয়ে যায়, মুসলমানদের উল্লসিত দিনের যখন বের হয়ে যায়, নবীজির শরীরে ঘাম এই যে বোতলের মধ্যে ভরে রেখেছে, এই বোতলের মধ্যে ভরে রাখা ঘাম আতর হিসাবে, সুগন্ধি হিসাবে ব্যবহার করতেন। ওই ঘাম লাগাইয়া কোনো মানুষ রাস্তা দিয়ে যদি যাইত, এক মাস পরে অন্য মানুষ গেলে উপলব্ধি হইতো, এই দিক দিয়ে মনে হয় নবীজির শরীরে ঘাম লাগাইয়া গেছি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবী না চিনাইলা ভবেতে আসিলা, জিসমে ডালিলাম গে, মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কে, হায়রে মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষ করিলাম কি। নবী না চিনিলাম ভবেতে আসিলাম, হুসমে ডালিলাম গে, মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষ করিলাম কি। একবার জোরে বলা যাবে কি মারহাবা, আর জোরে বলা যাবে কি মারহাবা। এই হলো বিশ্ব নবী। সেই নবীকে আমরা চিনি না, ঠিক না বেঠিক? চিল্লায়া বলে, ওই নবী যদি চিনতাম, আমার শরীরের মধ্যে নবীজির সুন্নতের বহির বিকাশ দেখা যাইত। নবী যদি চিনতাম, ওই নবীর সুন্নাত আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে উপলব্ধি করা যাইত, ঠিক না বেঠিক? বলেন, নবী যদি চিনতাম, সমাজের মধ্যে নবীওয়ালা মানুষদের পরিচয় পাওয়া যাইত। নবী যদি চিনতাম, নবীওয়ালাদের কাজ সমাজের মধ্যে উজ্জীবিত হয়ে যাইত। নবী যদি চিনতাম, মগর নবীর সুন্নতের বিরুদ্ধে যারা কথা বলে, আশিকে রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে, তার বাংলা জবাব দিয়ে তাদেরকে জমিন থেকে কুত্তার মতো বিদায় করে দিতাম। জয় আওয়াজ দিয়ে বলো কথা, ঠিক না বেঠিক? আজকে নবী না চিনার কারণে আশিকে রাসূল মার খায় জমিনের মধ্যে, আর আমরা মোসে তাও মারি, ঠিক না বেঠিক? চিল্লায়া বলে মুসলমান, এটা আশিকে রাসূলের পরিচয় হতে পারে? মুসলমান ভাইরা, আলোচনা কি চলতেছিল? কিছুক্ষণ চলবে ভাই, আমি লম্বা সময় কথা বলি না, মোটামুটি 1 ঘন্টার মধ্যে দোয়া শামিল হয়ে যাবে ইনশাআল্লাহ। কয়টা? হ্যাঁ, 2টা। হুজুরে তামা বানাইলো, তাই না? সেক্রেটারি, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, আমিন পড়েন, চিল্লায় পড়েন আমিন, আরো জোরে পড়েন না আমিন। প্রিয় ভাইরা আমার,
একটু ওয়াদা দিতে হবে, যতক্ষণ বলবো কোরআন হাদিস থেকে বলবো। এই কোরআনকে অবমাননা করে, আল্লাহ রাসূলের বরত্বের আলোচনাকে ছোট করে, ঘুমকে বড় করে দেখার নিয়তে, বউকে বড় করে দেখার নিয়তে যারা চলে যাবেন তারা হাত জাগান তো দেখি। কেউ নাই? আর কারা কারা আল্লাহ রাসূলের বরত্বের আলোচনাকে প্রাধান্য দিয়ে কোরআনকে সম্মান আর ইজ্জত করে আলেমের সম্মানে কারা কারা শেষ পর্যন্ত আখির মোনাজাত দিয়া যাবেন? হাত তুলে দেখান দেখি। আল্লাহ আমাদের কবুল করেন। চিল্লায় পড়েন আমিন। আমিন পড়েন। ওয়াদা করলেন, কমিটমেন্ট দিয়েছেন আমাকে, এটা যদি ভঙ্গ করেন কি হবেন? মুনাফিক। জোরে বলে কে? মুনাফিক। আল্লাহর নবী শুধু কাফেরদের সঙ্গে জিহাদ করে নাই, মুনাফিকের সঙ্গে জিহাদের ঘোষণা কে দিয়েছেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন। সুতরাং ওয়াদার খেলাফ করে মুনাফিক আমরা কেউ হব ইনশাআল্লাহ। পড়েন প্রিয় ভাইরা আমার, আসুন তেলাওয়াতকৃত খুতবার মধ্যে আয়াতের দিকে আমরা একটু চলে যেতে চাচ্ছি। মুসলমান নবীর শান একটু বললাম, এখানেই শেষ নয়, সামনে আরো আছে, লিমিট করি নাই। প্রথমে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলার দুটি ফয়সালার ব্যাপারে। কয়টি ফয়সালা? চিল্লায় বলতে হবে কয়টি? আরো জোরে বলেন। কয়টি ফয়সালা? দুইটি ফয়সালা। কোরআনকে নাজিল করেছে কার উপরে? বিশ্বনবীর উপরে। কার উপরে? বিশ্বনবীর উপরে। বিশ্বনবীর উপরে নাজিলকৃত কোরআনের মধ্যে রব্বুল আলামিন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, দুটি ফয়সালার ঘোষণা দিয়েছেন। এক নাম্বার ফয়সালা, ও জমিনের মানুষ তোমরা শোনো, মৃত্যু পর্যন্ত এক নাম্বার ফয়সালা আমি রবের গোলামি করবা। দুই নাম্বার ফয়সালা, যতদিন বাঁচবা তোমার মা বাবা থাকলে মা বাবার সঙ্গে সুন্দর সদাচরণ করবা। কে বলেছেন? চিল্লায়া বলেন। আজকে সমাজের মধ্যে অনেক মানুষ পাওয়া যায় নামাজ পড়ে বটে, হজ করে বটে, এরপরে সমাজের নেতৃত্ব দেয় বটে, মাগার একটা হুকুম আল্লাহর মানে, আরেকটা হুকুম যে আল্লাহ করেছে মৃত্যু পর্যন্ত মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করবা, এই হুকুমটা অমান্য করে। হাদিস দ্বারা প্রমাণ নেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা খুশি তো আল্লাহ খুশি। কে খুশি? মা বাবা বেজার তো কে বেজার? তার মানে হলো মা বাবার কারণেই তুমি জান্নাতি, মা বাবার কারণেই তুমি জাহান্নামী। আল্লাহ নবী বলেছেন, এটা আমি বলি না। ঠিক না? ঠিক। আজকে অনেক সমাজের মধ্যে সবাই আমাকে ভালোবাসে, কিন্তু আমার মা বাবাকে আমাকে দেখতে পারে না। আছে না নাই? চিল্লা বলতে হবে, আছে না নাই? মা বাবা আমাকে দেখতে পারে না কেন? বলে সবার সঙ্গে আমি ভালো, মা বাবার সঙ্গে আমি খারাপ ব্যবহার করি, মা বাবার কাছে আমি ভালো হইতে পারি না। আছে না এমন মানুষ সমাজের মধ্যে? এই দুনিয়ার মুসলমান কান্না গাও। আমি নবীজির হাদিস থেকে একটা হাদিস পড়েছি, কয়েকটি হাদিসের মধ্যে একটা হাদিস, এই আয়াতকে সামনে রেখে হাদিস মিল রেখে বলবো। আল্লাহ নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, প্রত্যেকটি মায়ের পায়ের নিচে সন্তান সন্ততির জান্নাত। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসে আরেকটি ব্যাখ্যা করতে গিয়ে লেখেন, শুধু মা নয়, বাবার পায়ের নিচে সন্তান সন্ততির জান্নাত। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা আমার, বেশিরভাগ মুহাদ্দিসগণ বিশ্লেষণ ব্যাখ্যা করে বলেছে মার ব্যাপারে এই হাদিসের মধ্যে বলা হয়েছে। মুসলমান মুহাক্কিক উলামায়ে কেরাম, যারা পণ্ডিত, যারা ফকিহগণ, বড় বড় ফকিহ মিল্লাত, তারা বলেছে শুধু মা নয়, বাবাকে খাটো করে দেখানোর সুযোগ নেই। বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত, মার পায়ের নিচে সন্তানের জান্নাত। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি কোন সাহাবী নয়, কিন্তু আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন
আল্লাহর প্রিয় বান্দা আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন বিশিষ্ট আলেম, এমন একজন বিশিষ্ট মুফাসসির, এমন একজন বিশিষ্ট মুহাদ্দিস। উলামায়ে কেরাম এখানে যারা আছেন তারা শুনেন, মুসলমান ভাইরা আমার, আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি কোন সাহাবী নয়, কিন্তু তার মাকাম আল্লাহ এত আসমান জমিনের মধ্যে বাড়ায় দিয়েছে। জমিনের মধ্যে সাধারণ একজন আলেম আদালতে কিবরিয়ার ময়দানের মধ্যে আল্লামা জাকারিয়া সাহাবীদের কাতারে দাঁড়ায়া যাবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওই জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার রিসালাতের মধ্যে একটা হাদিসের ওয়াকিয়া বুঝাইতে চাইয়ে লিখছেন, জমিনের মধ্যে কেবলমাত্র একটা মা। কি? ও যুবক বন্ধু, যারা মাকে কষ্ট দাও, বাবাকে কষ্ট দাও, তোমার পা ধরে বলেন বাবা তুমি বয়ানটা শুনিয়ে যাও, এই লেকচারটা তুমি শুনিয়ে যাও। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জমিনের মধ্যে একজন কেবলমাত্র মা, আমার একজন একটা ছেলে সন্তান, স্বামীর বিধবা হয়েছে, যৌবন আছে, যৌবন মানুষের কাছে বিক্রি করে নাই, সন্তানের কল্যাণ হবে বলে সন্তানের কল্যাণে নিয়ত অন্য জায়গায় বিবাহ শাদীও করে নাই, মা অন্যত্র বিয়ে শাদী করে নাই। মুসলমান মা অন্যের বাড়িতে কাজকর্ম করে সন্তানটিকে মানুষ করার নিয়ত করেছে, অন্যের বাড়িতে কাজকর্ম করে যা পায় মা নিজে খায় না, সন্তানটাকে নিয়ে সন্তানের পেট যতক্ষণ না ভরে এতক্ষণ মা খায় না, এই সন্তান যতক্ষণ পারে ততক্ষণ খায়, বাঁচলে মা খাবে, নাইলে খায় না। এ মুসলমান, এমন করে করে দিন চলে যায়, দিন চলে যায়, আস্তে আস্তে করে সন্তানটি বড় হতে লাগলো। সন্তান যখন স্কুলে শেষ করে ফেললো, এবার হাই স্কুলে ভর্তি হলো, হাই স্কুল শেষ করে ফেললো, মুসলমান এলাকার মধ্যে একটি কলেজের মধ্যে ভর্তি হয়ে গেল, ইন্টারমিডিয়েটে যখন ভর্তি হয়ে গেল, এ মুসলমান সন্তানটির চেহারা বড় সুন্দর। মুসলমান বাবা, এত সুন্দর চেহারা মেয়েরা দেখলেই কেমন যেন উৎফুল্ল হয়ে যায়। এরপরে দেমাগ শক্তি, জেহান শক্তি অনেক ভালো, আল্লাহর বান্দা, সুন্দর চেহারা, পড়াশোনায় ভালো, নাম্বার 1। একজন বড় লোকের একটা মেয়ের প্রেমের প্রস্তাব পেল, সুন্দরী মেয়েটা প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে সেটি অ্যাকসেপ্ট করে নিল, মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত হয়ে গেল। মুসলমানের বান্দা ইন্টারমিডিয়েট পাস করলো, মেয়েটি এবার ভার্সিটির মধ্যে ভর্তি হবে, ছেলেটিও ভার্সিটির মধ্যে ভর্তি হবে, শুরুর অংশে ফার্স্ট পিরিয়ডে ভর্তি হয়ে গেল। মুসলমান ভাইরা আমার, যখন আল্লাহর বান্দা দয় স্কুল কলেজ ভার্সিটির মধ্যে যখন ভর্তি হয়ে গেল, হঠাৎ করে অনেকদিন যাওয়ার পর মেয়েটি ওই ছেলে কি ডাক দেয়া কয়, ও প্রিয়তমা, তোমাকে আমি একটা কথা বলি, আজকে আমার কথা না রাখলে তোমার সঙ্গে আমার সম্পর্ক ব্রেকআপ হয়ে যাবে। মুসলমানি বান্দা, আল্লাহর বান্দি ডাক দেয়া কয়, প্রিয়তমা, আমাকে বিয়ে করতে হবে, তোমার বাড়িতে নিয়ে যেতে হবে, আমার বিবাহ অন্য জায়গা থেকে প্রস্তাব আসে, আমার মা বাবা কখন যেন বিয়ে দিয়ে দেয়, না না তোমাকে ছাড়া আমি বাঁচবো না, প্রিয়তমা আমি তোমাকে ছাড়া বাঁচবো না। গোধূলি লগ্ন লালিমা মাথারি দইর বক্তি বেশে শ্রী দইরা পান্তরি রে, সেই তার আমি অধীর হয়ে ও ক্লান্ত বদনে আল্লাহর বান্দারা তোমরা বসে আছো আল্লাহর কালাম শোনার জন্য, মিথ্যা বলি না রে ভাই, আল্লাহর কোরআন হাদিসের ওয়াকিয়া বুঝাইতে চাইয়া আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে, রিসালাতের মধ্যে এই ঘটনাটা পাওয়া গেছে। এ মুসলমান, আল্লাহর বান্দি যখন এমন করে প্রস্তাব করে নিলেন, ছেলেটি উপায় না পেয়ে বিয়ে করে ফেললো, মাকে জানাই নেই, মাকে না জানাইয়া বিয়া করিয়া বউটাকে মার সামনে উপস্থাপন করলো, ও মা, অজান্তেই, তোমার অজান্তে আমি বিয়ে করে ফেলেছি মা, মা গো উপায় না। মা তখন চোখের ফেলে কাঁদে আর ডাক দেখো, বাবা রে, তোকে মানুষ করার জন্য অন্যের বাড়িতে কামলা বিক্রি করে খাই, এ বাবা আমাকে খাইতে দেয়, আমি খাই না, তুই সন্তানের জন্য এই খাবার গুলো নিয়ে এসি বাবা, আজকে তুমি বিয়ে করলে আমাকে না যাই না, আমার বড় স্বপ্ন ছিল আমি তোমার কল্যাণের জন্য আমার যৌবন থাকতো আমি অন্যের কাছে বিয়ে শাদী বসি নেই, দ্বিতীয় কোনো কাজ করি নেই বাবা, আজকে তুমি কেমন করে আমি মাকে ডাজা দিয়ে বিয়ে করে ফেললে। মা বড় ভারাক্রান্ত হৃদয় নিয়ে কান্নার রোল পড়ে যায়। এরপর মা সন্তানটাকে মেনে নেয়।
মুসলমান সন্তানটাকে যখন মেনে নেওয়া হয়, মা সুন্দরভাবে কিছুদিন যাইতেই লাগলো। হঠাৎ করে মেয়েটি ডাক দেন তার স্বামীকে, স্বামী গো, আমি তোমার ভাঙ্গা ঘরের মধ্যে আমি আর থাকতে রাজি না। না না, আমার বাবার বাড়িতে অট্টালিকা খাট ভাঙ্গার অভাব নাই, তোমার ভাঙ্গা চলার ভাঙ্গা ঘরের মধ্যে থাকবো না, ভাঙ্গা খাটের মধ্যে আমি আর থাকতে রাজি না। আমার সঙ্গে যদি থাকতে চাও তাহলে আমার বাবার বাড়িতে চলে যেতে হবে। সমাজের মধ্যে এমন মানুষ আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? বাবা কথা বলা যাবে না বাবা, একদিকে attention please, look at me, they are talking this is like do not and I like do not, so talk no more. কোরআন বলছি এদিকে তাকান, অবমাননা করা যাবে না, কোনো সুযোগ নেই। কোন রকম করবেন তবে দোয়া করে দেব। আমি কিন্তু ভাই ওয়াজ নেওয়ার পাগল না যে এখানে আজকে আমি বেশি সময় দিলাম না, আমাকে দাওয়াত দেবে না, কোনোদিন দাওয়াত লাগবে না, আমার লাগবে না, আমার কোনো আসে যায় না। দাওয়াতের অভাব নেই মুসলমান, দিনের এইতে দেওয়ার প্রোগ্রাম, দাওয়াতের অভাব নেই। মাগা কোন রকম পরিবেশ নষ্ট করবেন, যে জাতির এনভায়রনমেন্ট যত ভালো ওই জাতি পৃথিবীর মানচিত্রে ততই আপডেট। কথা বলে দেখেন, এর জন্য পরিবেশটা সুন্দর রাখেন। মুসলমান ভাইরা আমার, মেয়েটি বলল স্বামী তোমার ভাত খাইতে পারি, শ্বশুরালয়ে যাইতে হবে, তোমাকে আমার বাবার বাড়িতে থাকতে হবে আমার সঙ্গে। না না, মা বৃদ্ধ মানুষ, জমিনের মধ্যে আমার মা, আমি ছাড়া কেউ নাই, কেমনে করে চলে যাব? বিবির কথার প্রস্তাবে অমান্য হইলে বিবি ভাত খাবে না, এমন ডাইরেক্ট ডিসিশন নিয়ে নিল। মুসলমান এবার ছেলেটি বিবির খপ্পরে পড়িয়া মাকে ডাক দেয়া, মা আমি চলে যাব শ্বশুরালয়ে, শ্বশুরালয়ে বড় বড় টনিক আছে, ভাঙ্গা ঘরের মধ্যে থাকবো না। মা বাবা বিনয়ের সাথে বললে, বাবা গো তুই সারা জমিনের মধ্যে আমি মারাই কেউ নেই, বড় কেউ নেই। এ বাবা তোকে মানুষ করতে যাইয়া নিজের যৌবনের চাহিদা আমি মিটানোর জন্য অন্যত্র বিয়ে শাদী করি নেই। বাবারে যাস না রে বাবা, যাস না, আমি কয়দিন আর বাঁচবো জমিনের মধ্যে, আমাকে ফেলে চলে যাস না, আমি বৃদ্ধ মানুষ। ছেলেটি কোনো কথা শুনে না, মা ছেলেটির পায়ে পড়ে যায়, বাবা নিজে না খাইয়া বৃদ্ধ বয়স অন্যের বাড়িতে কামনা বিক্রি করে তোরকে খাওয়াবো, তোর বউকেও খাওয়াবো, যাস না রে বাবা, যাস না। না না, ছেলেটি কর্ণপাত করল না, মাকে মা পা ধরে আছে ছেলেটি, মাকে ঝান্ডা মেরে লাথি মেরে দিয়ে বিবির সঙ্গে শ্বশুরালয়ে গিয়ে আশ্রয় নিয়ে নিল। মুসলমান মা সন্তানের ব্যথায় ব্যথিত হয়ে শুধু কান্দে কান্দে আর কান্দতেছে। মুসলমান যুবক বন্ধু আমার, জমিনের মধ্যে মার চাইতে বড় আপন আর জমিনে কেউ হয় না। একবার জোরে বলো কথা ঠিক না বেঠি? মা শুধু কান্দে, মা কান্দতে কান্দতে চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। সুযোগ নিয়েছে এলাকার কিছু বকাটে মানুষ এই মহিলাকে তার ভিটা বাড়ি থেকে উচ্ছেদ করে দিয়ে দখল করে নিয়ে ওইখানে আঙ্গুরের বাগান বানিয়ে নিয়েছে জমিদার বাবুরা। মুসলমান ইমানদার মা এবার অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে ভিক্ষা করে আর খায়, ভিক্ষা করে আর খায়। 20 বছর পার হয়ে গেল। কিতাবের মধ্যে আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন 20 বছর যখন পার হয়ে যায়, মুসলমান মা ওই যে ব্যথা পেয়েছে, বুকের মধ্যে কষ্ট পেয়েছে, সন্তান আঘাত দিয়েছে, মুসলমান মা তো আল্লাহর কাছে বদদোয়া করে নাই, কেবলমাত্র একটু ব্যথা অনুভব হয়েছে। আল্লাহ জমিনের মধ্যে এমন বিচার করেছে, ওই যুবকের কোন সন্তান আদি হয় নাই। 20 বছর পরে ওই মেয়েটি তার স্বামীটাকে লাথি মেরে শ্বশুর বাড়ি থেকে বের করে দিয়েছে। বলে কেন? ওই পুরুষের যৌবন শক্তি আর তার মধ্যে নাই, পুরুষত্ব নষ্ট হয়ে গেছে। শ্বশুরালয় থেকে শ্বশুর লাথি মেরে বের করে দিয়েছে। সংক্ষেপে বয়ান করে মুসলমান, এই ছেলেটি এবার শ্বশুরালয় থেকে যখন বের করে দেওয়া হলো, এই ছেলেটি দিমাগ খুলে গেল, হারে ভুল করেছি, মার সঙ্গে বেয়াদবি করে বড় ভুল করেছি, কই যাব
কেউ আমার জন্য দরজা ওপেন করে দেবে না, সকল দরজা আমার জন্য বন্ধ। আমি এত বর্ণনা ফরমান কেমনি করে আমার মাকে লাথি মেরে আমি বাড়িতে রেখে চলে এসেছি। আমার মার তো জমিনে কেউ নাই, এই অবস্থায় রেখে এসেছি। মা সে না মরে গেছে, আমি সন্তান জানি না আমি এখন কার কাছে যাব। বিবি আমাকে তালাক দিয়ে দিছে। মুসলমান ওই সন্তানের হঠাৎ করে দেবকের মধ্যে এসছে, জমিনের মধ্যে সবাই আমাকে তাড়াইতে পারে, জনম দুগুনি মা যদি থাকে, মা আমাকে কোনদিন তাড়াইতে পারে না। একবার জোরে বলো কথা ঠিক না বেঠি? এ মুসলমান, স্মৃতি মার কথা মনে পড়ে যায়। এইখানে কে যেন আসো, আজ তো মা বাবার সঙ্গে তুমি বেয়াদবি করে ফেলেছো। কেমনে জানো? তুমি বাবা থেকে সংসার থেকে আলাদা হয়ে গেল। এ যুবক বন্ধু, বাবা বৃদ্ধ মানুষ, কামাই রুজি করতে পারে না। আজকে তোমাদের এলাকার মধ্যে বড় মাহফিল, মাহফিলকে কেন্দ্র করে শ্বশুরালয়ের অনেক মানুষগুলাকে তুমি দাওয়াত দিছো, হয় না হয় না? যুবক ভাইরা, হয় না হয় না? শ্বশুর বাড়ির মানুষ অনেক সময় দাওয়াত খাইতে এসে বড় মজলিস হইলে ঠিক না বেঠিক করে বলে। এ মুসলমান, সকাল থেকে রান্না বান্না, বেটার ঘরের মধ্যে রান্না বান্না শুরু হয়ে গেছে। জমিনের মধ্যে করে একটা ঘরের মধ্যে মা আর বাবা, তারা কি রান্না করে কি খায়, সন্তান একটা বারের জন্য খবর নেয় না যে না রে কবরস্থানের উন্নয়ন করবে মাহফিল, কত বাজার করেছি, কত বিস্কুট খাবার রান্না বান্না করেছি। শ্বশুরালয়ে কত মানুষ, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন আসবে, বেটার শালীর বউ শালার বউ আসবে, সুমন্দির বউ আসবে, কত মানুষ আসবে। মুসলমান ভাইরা আমার, বাবা রান্না বান্না রান্নাকের মধ্যে লইয়া জমিনের মধ্যে মাহফিল শোনার জন্য চলে এসেছে। মাহফিলে দোয়া করিয়া আবার ওকে একটা হাতে লইয়া বৃদ্ধ বিবির সঙ্গে দেয়া হাত দিয়া বলে, বিবি রে এই নে তাড়াতাড়ি দে, সন্তান বুঝে ভালো মন্দ খাবার রান্না করে আমার জন্য পাঠাইছে। এ বিবি কতদিন আমি বাবা ভালো মন্দ খাই না, কতদিন গরুর মাংস খাই না, কতদিন পায়েস রান্না খাই না। বিবি রে আজকে মাহফিলের দিন, সন্তান বুঝে আমার জন্য খাবারের ব্যবস্থা করিয়ে দিয়েছে। বিবি তাড়াতাড়ি দে, অনেক রাত হয়ে গেছে, মাহফিল শুনতে শুনতে পেটে বড় ক্ষুধা লাগছে। বিবি বার কাঁদে ডাক দেখে, স্বামী গো মাহফিল থেকে তাবার খিচুড়ি নিয়ে আসতে দিতেই খান। বলে কেন, আমার কি খাবার আমার সন্তান দেয়নি? কত ভালো মন্দ খাবার রান্নার ঘিরান আমার না কিসেছে, আমার সন্তান বউটাকে একটা পেটে আমাকে খাবার দিতে পারল না। বৃদ্ধ বিবি কান্দে আর ডাক দেখে, স্বামী গো কামাই যখন করছে, কত মানুষ আপনার কামাই দিয়ে কত ভালো মন্দ খাইছে, কত ভালো মন্দ আগের জীবনে খাইছে, আজকে মৃত্যু হয়ে গেছে, আজকে এত খাবার দরকার নাই। মা তখন লুকায়া ফেলে, সন্তানের দেবকের মধ্যে আর নাই। সন্তান মনে হয় আমি মা, তুমি বাবার কথা ভুলে গেছি। বিবি এই কথা বলা বাধ্য। বৃদ্ধ বাবা খিচুড়ি প্লেটটা দূরে ফেলে দিয়ে এবার বলে, বিবি তুমি ঘুমায় যাও, আমিও ঘুমায় যাই। ঘুমায় গেছে একদিন, এই দুইজন একদিকে নয় আলাদা করে ঘুমিয়ে গেছে। বিবি একদিকে ফেরানো, স্বামী একদিকে ফেরানো। মাঝে মাঝে সংসারের এই বাড়ির মধ্যে, এই খাটের মধ্যে কম্পন হয়ে কাঁপতে থাকে ভাই বিষয়। বলে কেন হয় জানো যুবক বন্ধু, মা এবার ঘুমাই না, একজন ঘুমাই না, চোখের মধ্যে ঘুম নাই। মা এবার ভাবতে থেকে আমার স্বামী মনে হয় ঘুমাই নাই। বিবি তখন স্বামীর শরীরের মধ্যে হাত দিয়ে বলে, অমুকের বাবা তুমি কে ঘুমাও নাই?
হাউমাউ করে কাঁদতে বলে, বেবি এই সন্তান থেকে মানুষ করার জন্য আমি বাবা কত কষ্ট করেছি, তুমি মা কত কষ্ট করেছো। আজকে আমি বাবার কত ভালো বন্ধু, কত দিন খাই না, সন্তান আমার জন্য ভালো বন্ধু একটা প্লেট খাবার দিল। দিদি বুকের মধ্যে বলছে, কেমনে ঘুমাই রে বিবি, কেমনে ঘুমাই। বিবি এবার স্বামীকে ডাক দিয়ে গেছে, গো আপনি আমার কাছে বলেন দেখি আমি তোর মা কার কাছে বলবো। এই যুবক বন্ধু এমন কুলাঙ্গার যারা আসতো ওয়াদা করিয়া মা বাবার কান্দায়ও না, মা বাবা কানলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আল্লাহর নবীর হাদিস সত্য, আমার কথা সত্য। মা বাবা যদি বেজার হয়ে যায়, আল্লাহ বেজার হয়ে যাবে। এই মুসলমান, এই যে তাকে দেখো মুরব্বি কেন কান্দে,